আসসালামু আলাইকুম। আজকে আপনাকে আমরা একটা কল রেকর্ডিং শোনাচ্ছি। যেটা আমি একটু আগে কথা বলেছিলাম এক্সিভা এডুকেশন নামে। যখন উনি কল করছিল আমি কিন্তু নাম্বারটা চিনি না এবং নাম্বারটা সেভও করা ছিল না। কিন্তু আইকন অ্যাপের মাধ্যমে বা গুগল অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে যে নামটা ভেসে উঠেছিল এক্সিভা এডুকেশন। আমি জাস্ট এই এতটুকু ইনফরমেশনের ভিত্তিতে ওই কাস্টমারের সাথে এমনভাবে একটা রিলেশন বিল্ড আপ করে ফেললাম যে যেন হচ্ছে উনি আমার আগের পূর্ব পরিচিত বা এরকম। তো প্রথম আমি ওনার সাথে কথাটা শুরু করেছিলাম যে ভাই কেমন আছেন, মানে এই কথাটার মাধ্যমেই শোনা যায় যে উনি আমার পরিচিত বা নাম্বারটা সেভ করা বা আগেও হয়েছিল, কথা হয়েছিল। তো সাধারণত এই যে নামটা আমরা যেটা দেখলাম, তো নামটা হচ্ছে একটা ব্যবসায়িক নাম এক্সিভা এডুকেশন। আর আমাদেরকে কল করছে মানে টি শার্ট প্রিন্টের বিষয়ে। আর এই নামটার ভিত্তিতে আমি যখন দেখা যায় যে কল করে প্রথম বললাম কেমন আছেন, তারপরে এই যে আমার কাছে ছোট্ট একটা তথ্য আছে ওনার প্রতিষ্ঠানের নাম এক্সিভা এডুকেশন। আমি আমি তখন টেকনিক্যালি একটু বলে ফেললাম যে এক্সিভা এডুকেশন তাই না, বা এক্সিভা এডুকেশন। উনি বললো যে হ্যাঁ বা না। তারপরে দেখা যায় যে কথাটা এমনভাবে শুরু হলো যে ভাই আপনাদেরকে কল করে আমি পাচ্ছিলাম না, এটা ওটা সমস্যা আমার সাথে শেয়ার করলো। পরে আমি দেখা যায় যে ওটাতে সিম্প্যাথি দেখিয়ে ওনার সাথে একটু কথা স্টার্ট করলাম। এরপরে শেষ পর্যন্ত দেখা যায় যে সম্পর্ক কথার মাঝে এমনভাবে তৈরি হয়ে গেল যে উনি আমার নাম, স্পেশালি আমার পার্সোনাল নাম্বারটা, হ্যাঁ, উনি আলাদাভাবে সেভ করে নিতে চাচ্ছিল। তো এই নাম্বারটাই আমি বললাম যে এইটাই সমস্যা নেই, এই নাম্বারটাই আমাদের, আপনি এইটাই সেভ করে রাখতে পারেন। তো আমি আপনাকে এই পূর্বের স্টোরিটা বললাম এই জন্য যে পরে যে কল রেকর্ডিংটা শুনে মনে হবে যে যেন পরিচিত মানুষের সাথে কথা বলতেছি, আগে থেকেই কথা হচ্ছিল কিন্তু একইবারই নতুন। এই যে নতুন একটা মানুষের সাথে একটা রিলেশন বিল্ড আপ করলাম, এইটা আপনাদেরকে দেখানোটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য ছিল। তো এইটা দেখে আমরা কল রেকর্ডিংটা এখন শুনতেছি। রাকিবুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই কেমন আছেন? জি ভালো। হ্যাঁ, এক্সিভা এডুকেশন। এক জিবি এডুকেশন আমরা ফোনে পাই না কা। ভাই দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যস্ত থাকা হয়তো, কেন আমাদের অন্যান্য স্টাফরা কল ধরার কথা তো কল ধরে নেই। হ্যাঁ, যে 3-4 দিন ধরে মানে ট্রাই করতেছে আমার বস। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই বিষয়টার জন্য দুঃখিত যে আসলে। হ্যাঁ 8797 লাস্টে যেটা আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এখন সমস্যা নেই। এখন আমার 70 পিস গেঞ্জি লাগবে তো। আচ্ছা ভাই, এটা কলারওয়ালা নেবেন নাকি গোল গলাটা নাকি ফুল হাতা? কলারওয়ালাটা না? আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দিচ্ছি ভাই। হ্যাঁ আচ্ছা তো পাঠান। আচ্ছা, আমি 520 নাম্বার থেকে আপনাকে মেসেজ দিচ্ছি। এরপরে ইনশাল্লাহ কল করে আপনাকে ওটা বিলের মেমো টেমোগুলো যেভাবে দেওয়া লাগে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে। আর পাঠান লাগে আমরা ডিজাইন দিব না বা কোনো কিছু জি আপডেট জি থাকবে। জি 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 জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। এটা দিতে পারবেন তো? আমার তো লাগবে হলো আজকে হলো 24 তারিখ না? হ্যাঁ, 29 তারিখ 28 তারিখে লাগবে আমাদের। 28 29 তারিখ তো ভাই। এটা কোন জেলায় যাবে যেন? কোন জেলায়? হুম? কোন জেলায় যাবে যেন? ঢাকা ঢাকা এক্সিবিট গেছেন এই শনি ও আচ্ছা, হ্যাঁ জি, ইনশাল্লাহ ওটা সমস্যা নেই, দেওয়া যাবে। আজকে যদি আপনি অর্ডারটা কনফার্ম করেন আমরা ইনশাল্লাহ কালকেই প্রয়োজনে এটা মানে কাজের প্রসেসটা শুরু করে দিব। হ্যাঁ, কালকে থেকে। আজকে তো হয়তো 10টার দিকে বন্ধ হবে। আজকে তো মেমো। করছেন না আপনি? 2-3বার করছেন তো। হ্যাঁ হ্যাঁ এর আগেও গেলে আমাদের অর্ডার করছেন আপনি। জি 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 জি, হ্যাঁ এর আগেও করা হয়েছিল। জি যেটা করি আর কি, জুলাই একবার ডিসেম্বর একবার। হ্যাঁ হ্যাঁ, আপনার ইয়েটা ভাই করা আছে এক্সিভা এডুকেশন নামে আমাদের এখানে, সমস্যা নেই, সেভ করা আছে। এর আগেও নিয়েছিলেন, সমস্যা নেই ভাই। ঠিক আছে, আমি তাহলে আপনাকে মেমোটা। আমার নাম হচ্ছে আলামিন। আলামিন। জি আপনার এই ফোন নাম্বার এটা? জি জি ভাই, আমার এটা ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে। আপনি আচ্ছা, হ্যাঁ। একটা পাঠাবেন হলো এই যে আমি বলি একটা ফোন নাম্বার লেখেন, কোন ফোন নাম্বারে মেসেজটা পাঠাবেন? 01711। ভাই আমাকে একটা মিনিট সময় দেন, আমি লিখতেছি। এটা আপনার কাছে থাকার কথা। হ্যাঁ মানে অনেকগুলো, হ্যাঁ তারপরে একবার লিখে নেই। 01711 11 07 07 87 87 97। 97। এটাতে হোয়াটসঅ্যাপ আছে তাই না ভাই? হ্যাঁ হোয়াটসঅ্যাপ মোহাম্মদ লুৎফুর রহমান।
আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনাকে আমাদের হচ্ছে অফিসিয়াল যে নাম্বারটা 520 নাম্বার থেকে মেসেজটা পাঠাচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। হ্যাঁ, আপনি এখানে ভাই ওই যে গত বছর যে গেঞ্জিগুলো দিছিলেন না, এখানে এসে দেখছি যে মানে সুতা রয়েছে, সেলাই সিটের জায়গা পুরো বাটনের ইয়ে হয়ে যায়, মানে ফিনিশিংটা কোনো কোয়ালিটি থাকে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাই, এইটা হচ্ছে আপনি এর আগে কোনটা নিয়েছিলেন, গোল গলাটা, হ্যাঁ, গোলকার এই ইয়াগুলাই নিচ্ছিলাম। কলারওয়ালাটা? হ্যাঁ, কলারওয়ালাই সবসময় আমরা দিই। আচ্ছা আচ্ছা, এর আগে যেটা দেয়া হয়েছিল ওইটাতে দেখা যায় যে সুতার ফিনিশিং এ সমস্যা ছিল, তাই তো? সুতার ফিনিশিং এর সময় সুতা পরে নিজেরা কাটতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা কত দিয়েছে না ঠাকুর ভাই? আচ্ছা ভাই, এইটা হচ্ছে 130 জিএসএম এর। আর এর আগে আপনি যে সমস্যাটা ফেস করেছিলেন এইটা আপনি মনে হয় অনেক আগে নিয়েছিলেন, তো ওই সময় হয়তো বা আমাদের না, আমি আগে বলতে আপনার হলো জুলাইয়ের মানে 6 তারিখ দিচ্ছিলেন আপনি, 6 তারিখ। ও আচ্ছা আচ্ছা, জুলাই মাসের দিকে, জি বুঝতে পেরেছি ভাই। আবার জুলাই আর ডিসেম্বরে নভেম্বরে আমরা এটা একটু লাগে দেখেন ভাই। হুম। আচ্ছা আচ্ছা। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন হ্যাঁ ভাই, একটু বাড়ান যায় না? জি জি ভাই। জিএসএমটা একটু বাড়ান যায় না? জিএসএম বলতে ভাই পলো শার্টের মধ্যে আমাদের কাছে এই যে মানে এই জিএসএমটাই সাধারণত হয়, কারণ মার্কেট স্ট্যান্ডার্ড এইটাই। আর আপনি যদি দেখা যায় যে এর থেকেও হাই জিএসএম নিতে চান সেক্ষেত্রে কটনের মধ্যে নিতে হবে, আর ওইটার দেখা যায় যে এই ম্যাশ ফ্যাব্রিক্স থেকে ওইটার রেটটা একটু বেশি পড়বে আর কি, প্রায় ডাবল। এটা হচ্ছে তখন 200 জিএসএম এর কাপড় পাবেন। না না, 200 জিএসএম দরকার নেই, আমরা 35-40 হলে হয়। আচ্ছা, এইটা ভাই মানে জিএসএমটা অনেক সময় 10 ভেরি করে, আমাদের এইটা মূলত 140 জিএসএম এর কাপড়, 130 থেকে 40 জিএসএম। তারপরও আমরা দেখা যায় যে 10 একটু হাতে রেখেই বলি, কারণ অনেক সময় দেখা যায় যে জিএসএম এর বিষয়টা হচ্ছে এটা 1 মিটার স্কোয়ার কাপড়ে কতটুকু আপনার মানে কত গ্রাম কাপড়, তো এটা 10 গ্রাম এদিক সেদিক হতে পারে, তো এই জন্য আমরা একটু 10 গ্রাম হাতে রাখি। আচ্ছা, ঠিক আছে ভাই, কাপড় যেটাই হোক, কিন্তু আপনার আপনি যখন 130 বলবেন এটা 125 আসে যাবে। না 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 ভাই, এটা কম হবে না। আপনি 130 30 থেকে 40-এর মধ্যে, এর ভেতরে পাবেন। এটা কমবে না। আর এর আগে ভাই, এর আগে যে ফ্যাব্রিক, জি জি মাইপা দেখারও সুযোগ থাকে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এর আগে যে ফ্যাব্রিক্সটা আমাদের কাছে পলো শার্ট নিয়ে থাকলে মানে কলারওয়ালা যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই রকমই ফ্যাব্রিক্স হবে। তবে ওই যে সমস্যার কথা বললেন একটা সেলাইয়ে বা সুইংয়ে যেটা ছিল, আমরা ইনশাল্লাহ এখন প্রতিটা প্রোডাক্টই চেক করে দিচ্ছি, এই সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ। এর আগে ডেলিভারি দিয়ে দিছিল, দিছিল সোহেল এন্টারপ্রাইজ, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি কার দিয়ে করাইছিল? সেল গার্মেন্টস থেকে ডেলিভারি হয়েছিল এটা। শেল গার্মেন্টস থেকে না? আচ্ছা, ওইটা হয়তো আর্জেন্ট ডেলিভারির ক্ষেত্রে আমাদের হচ্ছে ঢাকা অফিস থেকে পাঠানো হয়েছিল। আর এটা অফিসটা ঢাকাই, হুম পিছনে গলে আর কি। জি জি 98 সেপ্টেম্বরের দ্বিতীয় লাইন বা হ্যাঁ হ্যাঁ জি জি, ওটা আমাদের দেখা যায় যে বিভিন্ন শাখা অফিস থাকে, তো এই জন্য আর কি মানে অনেক সময় আমরা চেষ্টা করি, অনেক সময় যদি খুব দ্রুত ডেলিভারি দিতে হয় আমরা মানে চেষ্টা করি যে নিকটস্থ ব্রাঞ্চ কোনটা আছে, তখন আমরা ওই নিকটস্থ ব্রাঞ্চ থেকে আপনাদেরকে দেখা যায় সেবাটা দেওয়ার চেষ্টা করি। আর এটা ইনশাল্লাহ আমরা হেড অফিস থেকে পাঠাবো, কোয়ালিটিটা আমরা চেক করব, এবং আপনার যে প্যাকেজিংটা ভাই, প্যাকেজিংটাও আমরা সুন্দর করে কার্ড ভেতরে দিয়ে 1 বাই 1 প্রতিটা আলাদা আলাদা পলি করে এবার আপনাকে দিব। তো ইনশাল্লাহ সার্ভিসটা বেটার পাবেন, আগে হয়তো যেটা সমস্যা ছিল বা যে ইয়া ছিল ওই ইস্যুগুলো আর ফেস করবেন না আশা করি। তবে জিএসএম যাতে নিচে না নামে, এটা হলো বড় কথা, ঠিক আছে? আগে যেরকম পেয়েছিলেন ইনশাল্লাহ সেম পাবেন। 130 বলছেন না, 130-এর নিচে যাতে না নামে। হ্যাঁ হ্যাঁ, আর এর আগে তো স্যাম্পলটা নিয়েছিলেন তাই না? ওই সেম ফ্যাব্রিক, সেম আপনার ওটা যেমন ওর থেকে আপনার কমবে না, বরঞ্চ ওর থেকে আপনি হ্যাঁ 2-1 ওই রকম সিমিলারই পাবেন আপনি। আপনি জানতেন, আপনি বলতেছেন 130 দিয়েছে, আমি বলছি ওইটার কথাই বলেন না, আপনি 130 থাকেন, 30-এর যাতে নিচে না নামে এটা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ জি, ঠিক আছে এইটাই। তাহলে আপনার কাছে কি আগের সাইজটা আছে? সাইজটা তো না ভাই, ওটা নাই, তো আপনি একটু দিলে ভালো হয়, তাহলে আমরা দেখা যায় যে আপনি ভিডিও কলে কল করা যায় না? জি জি অবশ্যই করতে পারবেন। আর আমি তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারটা থেকে আপনাকে কলের ব্যবস্থা করতেছি, ওকে? আচ্ছা, এটা করেন। ঠিক আছে, এখনই কল দিচ্ছি আমরা। আপনার ওই যে 90 নাম্বারটা দিলেন ওইটাতেই তাই না? না না, এটা না, এখন যেটাতে কথা বলতেছি এটাতে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে।
উনি হয়তো অসুস্থ তো, বাসায় কথা বলতে পারতেছেন, ডেঙ্গু হয়ে রয়েছে। ঠিক আছে, আপনার সাথেই তাহলে আমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তাই না? আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।